উত্তরকন্যা অভিযানে অনুমতি নেই পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি যুব মোর্চা। 21শে জুলাই উত্তরকন্যা অভিযান কর্মসূচি, অভিযানে অনুমতি দিল না পুলিশ। কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে অনুমতি চেয়ে আবেদন, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা। উত্তরকন্যা অভিযানে অনুমতি নেই পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি যুব মোর্চা। 21শে জুলাই উত্তরকন্যা অভিযান কর্মসূচি, অভিযানে অনুমতি দিল না পুলিশ। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে অনুমতি চেয়ে আবেদন, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা। বিজেপি যুব মোর্চার তরফ থেকে কি বলা হচ্ছে বিষয় শুনব। প্রথমত বলি যে বর্তমান পশ্চিমবঙ্গে যে অবস্থা, নারীদের সম্মান নেই, শিক্ষিতদের চাকরি নেই এবং বিভিন্ন যে দুর্নীতি, এসব বিষয় নিয়ে আমাদের উত্তরকন্যা ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে। প্রশাসন এই বিষয়টাতে উদাসীন। আমাদের রাজ্য কমিটির তরফ থেকে শিলিগুড়ি কমিশনারেটকে চিঠি করা হয়েছিল পারমিশনের জন্য, সেটার কোনো রকম সদুত্তর কিছুই এখন অবধি পাওয়া যায়নি। যেহেতু আমাদের দিন ঘনিয়ে আসছে, 21শে জুলাই আমাদের প্রস্তুতির বিষয় আছে, তার জন্য আমাদের গতকাল আমরা একটি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আমরা আবেদনপত্র দিই, যেটার আগামীকাল বা পরশু দিন আমাদের হিয়ারিং আছে। তো আমরা মহামান্য আদালতের কাছে এটাই আশা রাখি বা আমরা প্রার্থনা করি যে আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য আমাদের পারমিশন দেওয়া হবে। তিতাস পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। তিতাস, একটু বিশদে জানবো। দেখো, 21শে জুলাই উত্তরকন্যা অভিযানে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল যুব মোর্চা, কিন্তু যুব মোর্চা সূত্রে খবর যে সেই অনুমতি কিন্তু মেলেনি। এবার সেই অনুমতির জন্য তারা কলকাতা হাই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানিয়েছে এবং সপ্তাহে কিন্তু সেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যুব মোর্চার যেটা অভিযোগ যে তারা সমস্ত নিয়ম মেনে কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু কিছু যুক্তি দেখিয়ে সেই আবেদন তাদের খারিজ করে দেওয়া হয়েছে এবং এই নিয়ে যে ক্ষুব্ধ এবং কিন্তু পুলিশের উদাসীনতার অভিযোগ জানিয়েছে। যদিও পুলিশের তরফে যেটা যুক্তি দেওয়া হয়েছে যে এলাকায় উত্তরকন্যা রয়েছে সেখানে একাধিক 21শে জুলাই কর্মসূচি রয়েছে ধর্মতলায়, সব মিলিয়ে কিন্তু সেদিন এই অনুমতি দেওয়া হয়নি। যদিও যুব মোর্চার দাবি যে কলকাতার কর্মসূচির সঙ্গে উত্তরকন্যা কর্মসূচির কোনো সম্পর্ক নেই এবং পুরো বিষয়টি নিয়ে কিন্তু যুব মোর্চা ক্ষোভ জানিয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে কিন্তু কটাক্ষ করেছে তৃণমূলের তরফে, তারা যেটা জানিয়েছে প্রশাসন সব দিক থেকেই হয়তো অনুমতি দেয়নি এবং যে 21শে জুলাই যে কর্মসূচি রয়েছে তৃণমূলের, সেটাকে বানচাল করার উদ্দেশ্যেই উত্তরবঙ্গে আলাদা করে একটা কর্মসূচি ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে, এমনটাই কিন্তু তরফে অভিযোগ তোলা হয়েছে। এবারতেই আলাদাভাবে এই অভিযানের বা এই কর্মসূচির কি গুরুত্ব বা তাদের তরফ থেকে কি দাবিতে বিক্ষোভ বা এই কর্মসূচি, সেটা কি কিছু স্পষ্ট হচ্ছে? হ্যাঁ, দেখো, এর আগে 2020 সালে কিন্তু উত্তরকন্যা অভিযান হয়েছিল, তারপর বেশ কয়েক বছর পর কিন্তু ফের এই উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে যুব মোর্চার তরফে এবং যেটা জানা গিয়েছে যে এই শিক্ষা নিয়োগ দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি এবং পাশাপাশি যে একাধিক নারী নির্যাতনের ঘটনা, এইসব ইস্যু নিয়ে কিন্তু এই উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে যুব মোর্চার তরফে। এই কর্মসূচিতে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য, এদের থাকার কথা। এবং কিন্তু যেহেতু এই তোমায় ধন্যবাদ। তিতাস পাল আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনবো। দেখুন, পুলিশ নিশ্চয়ই কোনো কারণবশত, তাদের কোনো দাবি নেই, নির্দিষ্ট দাবি নিয়ে তাদের যদি আন্দোলন হতো তাহলে পুলিশ পারমিশন দিত। একটা আন্দোলন হয়েছিল 1993 সালে কলকাতার বুকে, নো আইডেন্টি কার্ড নো ভোটারকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই দিন 13 জন শহীদকে আমরা হারিয়েছিলাম বাংলার বুক থেকে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছিল। সেই শহীদ দিবসকে উদযাপন করতে যেন তারা একটা পাল্টা দেওয়া যায়, সেই কর্মসূচিতে তারা উত্তরবঙ্গে তারা এটা করুক না। কলকাতা